এই ভিডিওটা আমি অনেকদিন আগেই করেছিলাম, কিন্তু শেয়ার করছি একটু লেটেই। কারণ এটার প্রসেসিং ভিডিওটা আমি ক্লিয়ারলি করিনি বলে। অ্যাকচুয়ালি প্রসেসিং সেরকম কিছুই নেই। একটা গোটা আমকে ভালো করে ধুয়ে তার আঁটিটা বার করে নিয়েছিলাম ছুরির সাহায্যে গোল গোল করে কেটে, কিন্তু বাইরের দিকের অংশটা কিন্তু রেখেছিলাম। শুধু আঁটিটা বার করে একটু গরম দুধের সাথে সেইটাকে মিশিয়ে একটু চিনি মিশিয়ে ফিল করে ভেতরটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, প্রায় ধরুন এই 7-8 ঘন্টার জন্য। আর সবথেকে কষ্টকর কাজ হচ্ছে এরপরে এর এই চোকলাটা ছাড়ানো। এত ঠান্ডা হয়েছিল ভিতরটা যে চোকলাটা ছাড়ানোর সময় হাত জমে যাচ্ছিল। তো ভাগে ভাগে একবার আমি একবার সৌরভ দুজনে মিলে লিটারেলি মারপিট করছিলাম যে কত তাড়াতাড়ি এটাকে আর কি করা পসিবল হয়। তো একবার ও হেল্প করছিল, একবার আমি করছিলাম, এরকম করে আমরা এটা ছাড়াচ্ছিলাম। আর মোটামুটি 7-8 ঘন্টায় কিন্তু বেশ ভালো জমে গিয়েছিলো এটা। আর খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর যেহেতু আমটা ছিল আর ভেতর দিকে দুধের ফিলিংটা ছিল, তো খুবই ভালো লাগছিল খেতে। এই ম্যাঙ্গো কুলফিটা তোমরাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে ট্রাই করতে পারো। খুবই ইজি প্রসেস। দুধ, ম্যাঙ্গো পিউরি আর চিনি মিক্সড করে জাস্ট ভেতরে ঢুকিয়ে দাও আমের, আর এরপর 7-8 ঘন্টা ফ্রিজে রেখে দিলেই এই যে কুলফি রেডি। এরপর ছোটো ছোটো করে পিস করে সার্ভ করতে পারো। সত্যি কথা বলছি, একবার ট্রাই করো, দারুণ লাগবে। আমি দুধের পরিমাণটা একটু কম রেখে ম্যাঙ্গোটাই বেশি দিয়েছিলাম। তুমি দুধের পরিমাণটা বেশি দিলে দেখবে এটার কালারটা আরও হোয়াইট হবে ভেতর দিকটা, তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে।